ভূত পেতনি চোর ডাকাতের কথাই আসলো মাথায়? একটা পরিও তো আসতে পারে, এটা মাথায় আসে নাই? তুমি এত রাইতে এই বৃষ্টিতে? অনেক বেশি বৃষ্টি তো, তাই তারা আর আকাশে থাকতে পারে না, পাতালে নাই মানছে নয়ন রে দেখার জন্য। নয়ন তারায় নতুন ফুল আসছে। ভালোই হইল, আমার নয়নকেও দেখা হইল, সাথে নয়ন তারাও। এত রাইতে ভয় লাগে নাই? তোমারে হারানোর ভয় ছাড়া আমার আর কোনো ভয় নেই। আইসো কেন? তোমার কথা খুব মনে পড়তেছিল। আচ্ছা তুমি তো জেরা করতেছো কেন? ঠিক আছে চইলা যাই। না রাগ করো কেন? তোমারে হারানোর ভয়ও তো আমার কাজ করে। এত রাতে আইসো, যদি কোনো বিপদ। কিচ্ছু হবে না। আস্তে আম্মা। যাও জায়গায় পড়তে বসো, আমি চাই। চলো তোমার আগায় দিয়ে আসি। কোনো দরকার নেই, কয়দিন পরে ভর্তি পরীক্ষা। এখন যদি বৃষ্টিতে ভিজা জ্বর আসে তাইলে কিন্তু রক্ষা নাই। আসি। সাবধানে। কে ফলো করতেছে? সাহস থাকলে বাইরে হয়ে আয়, এক কোপে মাথা ফালাই দিব। এক থেকে 3 গুনবো, এর ভেতর যদি বাইর না হয়ে আসিস আমি কিন্তু চিৎকার করে গ্রামবাসী এক করে ফেলবো। 1 2 3। আমি তুমি তোমার না মানা করছিলাম। অস্থির লাগতেছিল। তোমার এই বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। যদি জ্বর আসে খবর আছে। তুমি কি ডাকুরাল নিয়ে আসছো নাকি? না কেন, তবে কালকে ঠিকই নিয়ে আসবো যদি কারণ জ্বর টর আসে। মানা করছিলাম। ওই যে বললাম এক কোপে কল্লা ফালাই দিবা। ও সেটা তোর মাথা আছে তার বাবার বিষয়, তোমার বাবা লাগবে। আমার মাথা নাই। মাথা আছে তো মাথা কিছু নাই। থাকলে এই রাইতে এত বৃষ্টি থেকেও বাইর হয়? ফেলবাদে পরশু পরীক্ষা। আমার অনেক অস্থির লাগতেছিল, বিশ্বাস করো। কি রে ভাই, এখন মেয়ে এতক্ষণ ধরে ছাতা হাতে দাঁড়ায় আছে। ও খেয়াল করি নাই, কত বোকা আমি। কালকে থেকে চাইলেই হুট করে আমি তোমার সাথে দেখা করে চলে আসতে পারবো না। চাইলেই নদী পাড়ে দাঁড়ায় কথা বলতে পারবো না। এইভাবে বললে তো আমারও মনটা খারাপ হয়ে যাবে। আমি সইলা যেতেছি একজন, তুই ছাইরা যেতেছি সবাইরে। ঢাকায় তো একদম একা আমি।
কোনো একা টাকা না, আমি যাইয়া তোমার সাথে দেখা করে আসবো। কালকে তোমার বাস কয়টায়? সকাল 8টায়। তাইলে আমরা কালকে সকালে দেখা করব, খুব সকালে 5টা-6টার দিকে। অনেকক্ষণ অপেক্ষা করাইলাম, রাগ করো না। না না, রাগ করবো কেন? আচ্ছা তোমার ব্যাগ কয়টা? 2টা। এইটা সহ 3টা হবে, একটু কষ্ট করে নিয়ে যাইও প্লিজ। এখানে কি? তোমারে পুষাই দে। মুড়ির মোয়া, পড়তে পড়তে যদি খিদা লাগে খাইও। এখানে 60 টুকরা ইলিশ মাছ আছে, 2 দিন খাইতে পারবো। ঢাকা থেকে আমার খালাতো ভাই রায়হান দিয়ে শার্ট আনাইছে তোমার জন্য, কুরিয়ার কইরা। ঢাকায় যাই এগুলো বেশি বেশি পরবা, একদম ঢাকার ছেলে লাগবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। টাকা হইলে, গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয়। ভাগ্যবান তো আমি, আমার কিচ্ছু নাই, তবু একটা তারা আছে। দেরি হয়ে যাইতেছে, যাও। মন যখন খুব খারাপ থাকবে তখন এটা পড়বো। আসি। ভালো থাইকো। মনে রেখো। এগুলো তো গুড। তোর মামির জ্বালাটা যদি না থাকে তাহলে আমিই তোর সাথে। মেজাজ খুব খারাপ আছে মামা, খুব খারাপ। জন্মাইছি শহরে, বড় হয়েছি শহরে, আর এখন চাকরির পোস্টিং পড়ছে কোন এক গ্রাম। যে বাসে করে যাচ্ছি এটাতে নাই এসি, গরমে ভিজতেছি মামা। আর যে বাসায় থাকবো সেটার যে কি অবস্থা আল্লাহ জানে। এইখানে আমি 2-3 দিনের বেশি টিকবো বলে মনে হয় না মামা। এই কথাটা গত 7 দিন ধরে তুই নিয়ম করে বলতেছে। আরে ভাই না, গ্রাম কিন্তু ভালো জিনিস। হ্যাঁ ভালো জিনিস, সেটা বেড়াইতে আসার জন্যে, বাট এখানে মাসের পর মাস থাকা অসম্ভব। ধাক্কাচ্ছেন কেন? সেই শুরু থেকে আপনি আমাকে ধাক্কাই যাচ্ছেন। একটা কাজ করেন, বেশি অপছন্দ হলে এক ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। আমার রুম কোনটা? স্যার এখানে তো কারো রুম নেই, খোলা অফিস। হোয়াট? দেখুন, এখানে আমাকে পাঠানো হয়েছে প্রধান কর্মকর্তা হিসেবে, আর আমি অফিস করব এরকম খোলা ময়দানে? জি স্যার, আপনি তো আমাদের মধ্যমন, তাই আপনি পারবেন ওইখানে, সবার মধ্যখানে। টেবিলটার ব্যবস্থা কেন? চেয়ারটা তো ভাঙা মনে হচ্ছে। স্যার কাজ কাম কম থাকলে আমরা সবাই ক্রিকেট খেলি। এই চেয়ারকে একবার স্টাম্প বানায় খেলছিলাম, ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে গেল, অমনি চেয়ার ভেঙে গেল। তারপর প্যারাক ট্যারাক দিয়ে বাড়ি দিয়ে ঠিকঠাক করছি। বাদ বাকি যেগুলো দেখতেছেন ওইগুলো স্যার একই অবস্থা। আচ্ছা, অবস্থা শোচনীয়। তা আপনাদের হাড়গোড় ঠিকঠাক আছে না সেগুলোও ভাঙা? স্যার ওইটা ঠিক আছে, ওই 2 কিলোমিটার দূর থেকে অফিস করি, গায়ে রোদ লাগাইতে লাগাইতে আসি। বডি ইজ ফুল অফ ভিটামিন ডি।
বাকিরা কোথায়? স্যার ছুটিতে গেছে। এই সময় আবার কিসের ছুটি? অগ্রিম ছুটি। স্যার চলেন আপনার বাসা দিয়ে আসি। ওইটা ঠিকঠাক আছে নাকি একই অবস্থা? না স্যার, সব ঠিক আছে, একদম 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা পাইবেন। শুধু বাথরুমটা একটু বাড়ি থেকে দূরে, ওইটা কোনো ব্যাপারই না। চলেন স্যার। বেচারার ভালোই কষ্ট হইব। হ্যাঁ, পালাই যাইবে কিছুদিন পরে। তোমার পড়ালেখার কি অবস্থা? কি অবস্থা জানি না, পইরাই যেতেছি দিন রাত। আমার কথা মনে পড়ে না? পরে কখন মনে পড়ে? মুড়ির মোয়া খাওয়ার সময়। ফাজিল। আচ্ছা শোনো না, অনেক গরম লাগতেছে, কারেন্ট নাই তো, আমি একটু উঠানে যাই। আচ্ছা ঠিক আছে, আমিও বাইরে হবো টিউশনি করাইতে। এইটা কোনো কথা? 2 ঘন্টা কারেন্ট নাই, ফোনে চার্জ নাই। হে আল্লাহ, এটা কই নে ফেললা? গ্রামের নাম দিছো মনমোহনা, এইখানে তো আমি আর পারি না। এই রাখেন তো বাইক, চলেন হেঁটে হেঁটে চলে যাই। স্যার বাইকটা রেখে চলে যাব? আপনার যেতে ইচ্ছে না হলে আপনি থাকেন, আমি গেলাম। এইখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। স্যার মেলা দূর, হেঁটে যাইতে পারবেন না স্যার। এই আপনাদের সমস্যা কি? আপনাদের চেয়ার নষ্ট, আপনাদের বাইক নষ্ট, আপনাদের সব কিছু নষ্ট। স্যার চরিত্র ঠিক আছে, এক কাম করেন, ওই কোনায় বাতাস আছে, মাথা ঠান্ডা করেন, বাইক ঠিক করে ফেলতেছি। এই মরিচ আর লবণ আনছিস তো? স্যার ডান। স্যার ওঠেন না কেন, খালি দেরি করেন। আপনার সাথে কথা হয়? হ্যাঁ হয়তো। শোন, আমি আমার শ্বশুরের সাথে
কথা বলছি, সে বলছে জহির চাচাকে দিয়ে তোর বদলির ব্যবস্থাটা করবে। তুই একদম প্যারা নিস না। আর শোন, তুই আমার একমাত্র ভাইগনা, তুই গ্রামে কষ্ট করবি এইটা তো আমি মাইনা নেব না। মামা 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 শোনো, এখনই কথা বলতে মানা করো, আরো কিছুদিন যাক দেখি। হোয়াট? আসলে মামা গ্রামটা অতটাও খারাপ না। কি হলো? ইলেকট্রিসিটি গেল। আমার মেয়ের একটা অ্যাকাউন্ট খুলতেছে, আমি আগে চলে আইছি, আমার মেয়ে আসতেছে। বাপু হ্যাঁ আর আমার মেয়ে বসবি? জি। ফর্মটা ফিল আপ করে দেন। চা খাবেন? এই 2টা চা দিও তো। নিন। তুমি তো আর ফাইনাল পরীক্ষার আগে আসতে পারবা না, তাই একটা গিফট পাঠাইলাম। পাইছো রায়ান ভাইকে? না, যাইতেছি। যেখানে থাকতে বলছিলাম সেখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমি কাছাকাছি। কই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কেউ আসে নাই তো? তাহলে একটু পিছনে ঘোরো। হ্যাঁ, পিছনে তাকো। তুমি খালারে দেখার অজুহাতে নয়নদা দেখতে ঢাকা আসছি। আমার তো আমার মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ধইরা দেখো, এইবার বিশ্বাস হয়েছে? আমি কিন্তু কালকে সকালেই চলে যাব। এত কষ্ট করে আইলা যে? তোমার জন্য আমি সব করতে পারি। তা আমি তো তোমার জন্য কিছুই করতে পারতেছি না। তুমি আমার জীবনে থাকলেই হইবে। আমি যে আসছি, খুশি হয়েছো? এবার পরীক্ষা ভালো হইবে তো? 100%। তুমি কি একটু শুকাইছো নাকি? হ্যাঁ, অরুচি ইদানিং না বেশি খাইতে পারেন। ভালোই হয়েছে, আমাদের বিয়ার সময় আমাদের দেখতে বেশি সুন্দর লাগবে। কাটরিনা কাইফ। কই আপনি? স্যার আমার তো আসতে আর একটু সময় লাগবে, অপেক্ষা করেন। আসেন।
মনমোহনা গ্রাম এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এই গ্রাম আমাকে আমার তারার সাথে দেখা করাই দিছে। দেখ বেটা, একটু লজ্জা শরম রাখ, আমি তোর মামা। তোমাকে না বললে কাকে বলবো মামা? তুমি তো আমার বন্ধু। শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। বাবার সাথে সাথে মাইক্রোরে কামারে ঢাকা নিয়ে যাইতেছে। তুমি টেনশন করো না, সুযোগ পাইলেই আমি তোমারে কল দিব। দোয়া করো। হ্যাঁ, ঠিকই আছে। ডাক্তার মহিউদ্দিন যেটা সন্দেহ করেছে সেটাই। আপনার অতি তাড়াতাড়ি নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে শিফট করে যান। কি করলো ডাক্তার? ডাক্তার ডাক্তার কি করলো বলো, বলো না, কি করলো ডাক্তার? তারের কিডনি অকেজ হয়ে গেছে। কি? এই অবস্থায় আপনারা ডায়ালাইসিস করে দেখতে পারেন, কিন্তু রোগীর বয়স বিবেচনায় কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত। বয়স যেহেতু কম, জীবনে দীর্ঘ সময় ডায়ালাইসিসের ভিতর দিয়ে যাওয়া কঠিন হবে পেশেন্টের জন্য। তাছাড়া দিন দিন অবস্থা আরও ডিটেরিয়েট করতে পারে। আপনারা ডোনার খোঁজেন, যদিও ডোনার খুঁজে পাওয়া বেশ কঠিন, আবার আইনি জটিলতাও আছে। হোল ব্লাডের কেউ দিতে পারলে ভালো, তবে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাচ করতে হয়। আমরা দিলে হবে না? আমি বা ওর বাবা, আমাদের একটাই সন্তান। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি, তাও ভেবে দেখেন। আর দিতে চাইলে তো হবে না, ব্লাড গ্রুপ HLA ম্যাচ করে কিনা দেখতে হবে। চাচি, আমি একটু টেস্টটা করে দেখি, মিলা যাইতেও তো পারে। কেমন আছো তুমি? চেয়ারের এই অবস্থা করছো কেন? কই, ভালোই তো আছে। আমার নিয়ে চিন্তা করতেছ? চিন্তা করার কি আছে? এরকম কত মানুষের হয়, সবাই আবার সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে যাব। কয়েকদিন ধরে ঘুমায় না ঠিক মতন, তাই না? যাও, গোসল করে কিছু খায় ঘুমায় পড়ো। ব্লাড টেস্ট করছো? কিডনি দিবা না? আমার চাকরি হয়েছে। কি? এটা তুমি আমার আগে বলবা না? আমার যে কি খুশি লাগতেছে, মনে হইতেছে আমার কিডনি এবার কাজ করা শুরু করছে।
সাথে ব্লাড গ্রুপ মিললেও এই ছেলে ম্যাচ করেনি, আর আপনাদের দুজনের সাথে ব্লাড গ্রুপ এই ছেলে কোনোটাই ম্যাচ করেনি। মা, তোমার মোবাইলটা একটু দাও তো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল। কাউরে কল দিচ্ছো? কিছু লাগবে তোমার? না খালা, কিছু লাগবে না। হ্যালো আপু, গেছিলাম ক্যাম্পাসে আপু, কেউ ওনাকে দেখে নাই, হলেও আসে নাই। তো মামা নিজে গিয়া দেখছে নন্দের বাড়িতে কেউ নাই, বাড়িতে তালা। এই বিপদের সময় নয়ন আমারে ফেলাই চলে গেল। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল। কি অবস্থা? পেশেন্ট এখন কেমন আছে? একটা গুড নিউজ আছে। কি? একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়। কিছুদিন আগে এসে জানিয়েছিল, আমরা সব টেস্ট করে দেখেছি, সব কিছু ম্যাচ করেছে। কে? উনি বাইরেই আছে, আমি ডাকছি। একটু আসবেন প্লিজ। কিন্তু প্রবলেম হলো নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তাইলে স্যার এর সমাধান কি? যিনি কিডনি দিতে চেয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, পেশেন্ট কি হয় আপনার? উনি বলেছেন পছন্দের মানুষ। আমি বিষয়টা বুঝতে পেরেছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না। আমরাও ট্রান্সপ্লান্ট প্রসিজিওর শুরু করে দিতে পারি। অসম্ভব বাবা, আমি এমনিই মরে যাচ্ছি, আমাকে আগেই মেরে ফেলো না। তুই বাঁচবি বা? একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। কি করো? আকাশ দেখি। তারা তো আকাশই দেখবে, কিন্তু যেতে দিচ্ছি না। তুমি আমার জন্য অনেক লাকি। আমাদের বিয়ে হলো, ঢাকায় বদলি হলাম, ছোট্ট করে সংসার শুরু করলাম। তুমি আমার লাক।
জীবন পাইলাম তোমার উসিলায়। এইভাবে বলো না, আমার তো ভাবতে ভালোই লাগে আমার শরীরের একটা অংশ সারা জীবন তোমার সাথে থাকবে।